উচ্চ আদালতের কঠোর নির্দেশ, নবম পে স্কেল নিয়ে প্রতারণা কেন? অর্থ উপদেষ্টাকে জবাব দিতে হবে, না হলে পদত্যাগ। বন্ধুরা, আজকের নিউজটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা সরকারি চাকরিজীবী আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি সিদ্ধান্ত নিয়ে যা শুধু সরকারি চাকরিজীবীদের নয়, পুরো প্রশাসন ব্যবস্থাকেই নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি জাতীয় নবম পে স্কেল নিয়ে সেই বিতর্কিত নির্দেশনার কথা, যেখানে উচ্চ আদালত সরাসরি প্রশ্ন তুলেছে সরকারি চাকরিজীবীদের সামনে প্রতারণা করা হয়েছে কিনা। গত কয়েক মাস ধরে একটার পর একটা বৈঠক, একটার পর একটা ঘোষণা। কখনো বলা হয়েছে নবম পে স্কেল ডিসেম্বরেই গেজেট হবে, আবার কখনো বলা হয়েছে ফেব্রুয়ারি থেকে কার্যকর। এইসব আশ্বাসে সরকারি কর্মকর্তা, শিক্ষক, পুলিশ, প্রশাসনিক কর্মচারী সবাই একটাই বিশ্বাস করছিলেন, এই সরকারি নবম পে স্কেল বাস্তবায়ন করবে। কিন্তু হঠাৎই যখন অর্থ উপদেষ্টা ঘোষণা দিলেন এই সরকার নয়, নির্বাচিত সরকারি নবম পে স্কেল বাস্তবায়ন করবে, তখন যেন দেশের সরকারি চাকরিজীবীদের বুক থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক এই ঘোষণা নিয়েই আজ উচ্চ আদালতে একটি ঐতিহাসিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত বলেন, যদি সরকার নিজেই বলে এটা এখন বাস্তবায়ন করা যাবে না, তাহলে কেন বারবার মানুষের মনে আশার আগুন জ্বালানো হলো? প্রধান বিচারপতি আরও বলেন, এটা কি সরকারি নীতি নির্ধারণী সিদ্ধান্ত, নাকি জনমত প্রভাবিত করার কৌশল? আদালত নির্দেশ দিয়েছে আগামী 7 দিনের মধ্যে অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে কেন এই পে স্কেল স্থগিত করা হলো এবং কেন জনগণকে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হলো। আজকের শুনানিতে আদালতে একটি বিশদ রিপোর্ট জমা দেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সেখানে উল্লেখ করা হয়, রাজস্ব ঘাটতি, বৈদেশিক মুদ্রা সংকট এবং বর্তমান বাজেট কাঠামো নবম পে স্কেল বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। কিন্তু আদালত এই যুক্তিতে সন্তুষ্ট নয়। প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রযন্ত্র যদি রাজস্ব ঘাটতির দোহাই দিয়ে জনস্বার্থের সিদ্ধান্ত বন্ধ করে, তাহলে জনগণ রাষ্ট্রের ওপর আস্থা হারাবে। তিনি আরও যোগ করেন, এটা কি রাষ্ট্রযন্ত্রের অজুহাতের স্তূপ, নাকি বাস্তব সমাধানের রূপরেখা? এই নির্দেশের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষক ও সচিব সংগঠনগুলো বিক্ষোভে নামে। শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে বলেন, অর্থ উপদেষ্টা যদি চাকরিজীবীদের সঙ্গে মিথ্যা আশা দেখিয়ে থাকেন, তাহলে তাকে এখনই পদত্যাগ করতে হবে। তারা আরও দাবি জানান, নবম পে স্কেলের খসড়া তৈরির পর থেকেই সরকার একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা রাজনীতিক সময়ের অজুহাতে ঠেলে দেওয়া হয়েছে। একজন শিক্ষক নেতা বলেন, আমাদের জীবনের সঙ্গে খেলা হয়েছে, আমাদের অনুভূতিকে উপহাস করা হয়েছে, এই অন্যায়ের জবাব আদালতের উচিত। অন্যদিকে অর্থ উপদেষ্টা একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, আমরা প্রতারণা করিনি, বরং বাস্তবতার মুখোমুখি হয়েছি। তিনি বলেন, বর্তমান বাজেট কাঠামো এত বড় পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুত নয়। আমরা চাইছি নির্বাচিত সরকার যেন আর্থিকভাবে স্থিতিশীল অবস্থায় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্য সরকারের নৈতিক দায় এড়ানোর চেষ্টা মাত্র। কারণ পে কমিশন রিপোর্ট সম্পূর্ণ প্রস্তুত, বাজেট সংশোধনও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছিল, তাহলে হঠাৎ এই স্থগিতাদেশ কেন? এদিকে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সরকারি চাকরিজীবীদের অনেকেই লিখেছেন, আমরা এবার সত্যিই বিশ্বাস হারিয়েছি। কেউ বলেছেন, আমাদের নিয়ে রাজনীতি করা হয়েছে। আবার কেউ লিখেছেন, আমাদের বেতন নয়, আমাদের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল শুধু বেতন নয়, এটা জাতীয় অর্থনীতির রিব্যালেন্সিং মেকানিজম। এটি বন্ধ মানে শুধু কর্মচারী ক্ষতি নয়, বরং বাজার ব্যবস্থার উপরও প্রভাব পড়বে। আদালত ইঙ্গিত দিয়েছে, যদি 7 দিনের মধ্যে অর্থ উপদেষ্টা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে আদালত স্বপ্রণোদিত হয়ে একটি জবাবদিহিতা শুনানি আহ্বান করতে পারে। সেক্ষেত্রে অর্থ উপদেষ্টা, অর্থসচিব এবং পে কমিশনের সদস্যদের আদালতে হাজির থাকতে হতে পারে। এমনকি আদালত যদি চায়, তাহলে এটি রাষ্ট্রীয় নীতি বিকৃতির মামলা হিসাবেও বিবেচিত হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, নবম পে স্কেল এখন শুধু অর্থের প্রশ্ন নয়, এটি এখন বিশ্বাস ও জবাবদিহিতার প্রশ্নে পরিণত হয়েছে। সরকার যদি চায়, আজই এই স্কেল কার্যকর করতে পারে। কিন্তু প্রশ্ন হল, তারা কি সত্যিই চায়, নাকি এই সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে নিজেদের দায়মুক্ত করতে চাইছে? এই মুহূর্তে আদালতের নির্দেশই সরকারি চাকরিজীবীদের একমাত্র আশার আলো। দেখা যাক আগামী 7 দিনে কি ঘটে। অর্থ উপদেষ্টা জবাব দিবেন, নাকি চাপের মুখে পদত্যাগ করবেন? বন্ধুরা,
আপনারা কি মনে করেন সরকার কি নবম পে স্কেল আটকে রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে আপনার মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন তুলে ধরছি দেশের বাস্তব চিত্র জনগণের কণ্ঠস্বর এবং ন্যায়ের দাবি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ